এক গ্রামে বাস করত এক শেয়াল। তার একটা গরু ছিল, তার নাম ছিল গোলাপি। সে এই গরুর দুধ বিক্রি করে তার সংসার চালাতো। শিয়ালের বাড়ির পাশে তার সৎ ভাই থাকতো। সেই সৎ ভাইয়েরও একটি গরু ছিল, তার নাম ছিল রূপালী। আজ তো গোলাপি ভালোই দুধ দিল। বউ, তুমি গোলাপিকে ঘাস খাওয়াও, আমি বাজারে গিয়ে দুধটা বিক্রি করে আসি। বউ বউ, তাড়াতাড়ি বালতিটা নিয়ে আসো। এই যে বালতি নাও। দেখ, আজকেও রূপালী বেশি দুধ দিল না। আমরা তো রূপালীকে কম ঘাস খাওয়াই না, তবুও কেন রূপালী বেশি দুধ দেয় না? এই সবাই আসো, দুধ নিয়ে যাও, দুধ নিয়ে যাও। সবাই শিয়ালের কাছ থেকেই দুধ নিত, কেউ লালটু শিয়ালের কাছ থেকে দুধ নিত না। কি গো, আজকেও দুধ বিক্রি করতে পারলে না? সবাই বলে আমরা নাকি গরুর দুধে জল মেশাই। ওরা যে জমিতে নিয়ে গিয়ে ওদের গরুটাকে ঘাস খাওয়ায়, ওই জমিতে নিয়ে গিয়ে গরুটাকে আমাদের ঘাস খাওয়াও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার থেকে আমি তাই করব। তুই এই জমিতেই ঘাস খা, বুঝলি? এই রূপালী, তুই এই জমিতে বেশি বেশি করে ঘাস খা, তোকেও কিন্তু কালকে ওর থেকেও বেশি দুধ দিতে হবে। এ কি, আজকেও সেই একই দুধ দিল? বউ বউ, এখন আমি কি করব বলো? তুমি ওদের গরুটাকে কালা জাদু করো। তুমি একটা তান্ত্রিক এনে ওই গরুটাকে বান মেরে দাও। দারুণ একটা বুদ্ধি দিয়েছো বউ। তোরা চিন্তা করিস না, ওর গরুটাকে বান মেরে দিব। কালা জিন, সাদা জিন, লাল জিন, সাদা জিন, ওই গরুটাকে বান মেরে দে। হা হা হা, কাজ হয়ে গেছে, টাকাটা এবার আমার দে। পরের দিন সকালে দুধ দুইতে আসে শেয়াল, দেখে দুধের বদলে রক্ত বের হচ্ছে। হঠাৎ আমাদের কি হলো গো, কি হলো? তুমি তাড়াতাড়ি গরুর ডাক্তারকে ডাকো। গরুর ডাক্তার খুব পরীক্ষা নিরীক্ষা করে বলে এই গরুটাকে কেউ কালা জাদু করেছে। এদিকে লালটুর গরুর দুধ বেড়ে যায়। লালটু দুধ বিক্রি করে অনেক টাকা পায়। শুনছো, তুমি একটা ভালো তান্ত্রিককে ডেকে আনো। রাতের বেলায় শেয়াল একজন ভালো তান্ত্রিককে ডেকে আনে। পরের দিন শিয়ালের সৎ ভাই লালটু গরু দুধ দুয়াতে যায় আর দেখে গরুর দুধ কমে গেছে। মনে হয় ওরা কালা জাদু নষ্ট করে ফেলেছে। তাহলে এবার অন্য কোনো প্ল্যান করতে হবে। আমরা এবারে ওই গরুটাকে বিষ খাইয়ে মারবো। তারপর রাতের বেলায় ওরা গোলাপির ঘাসে বিষ মিশিয়ে দেয়। হা হা হা, এবারে তুই বিষ খেয়ে মর। পরের দিন ভোরবেলায় রূপালীর অনেক খিদে পায়। তখন সে এদিকে ওদিকে খাবার না খুঁজে পেয়ে গোলাপির ঘাসটা খেয়ে ফেলে আর বাড়িতে এসে ছটপট করতে থাকে। তার চিৎকার শুনে লালটু ও তার বউ ছুটে আসে আর তারপর রূপালীকে বলতে থাকে কি হয়েছে কি হয়েছে। একটু পরে ছটপট করতে করতে রূপালী মারা যায়। হায় হায়, আমাদের এ কি হলো গো? আমরা অন্যের ক্ষতি করতে চেয়েছিলাম, উল্টে আমাদেরই ক্ষতি হয়ে গেল।